হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের কথা বিনায়ক বাবুকে ডেকে পাঠায় আর বলে যে সমীর গুহর ব্যাপারে কিছু জানতে হবে। বিনায়ক বাবু বলে প্রত্যয় সরকারেরও তো হেল্প নিতে পারতে, কিন্তু কথা বলে যে না, আমি এখন প্রত্যয় সরকারকে এসবের মধ্যে ঢুকাতে চাইছি না, কারণ এটা বাড়ির ব্যাপার, সব জানাজানি হবে, তাই চাই না স্যার, আপনি যদি একটু হেল্প করেন খুব সুবিধা হয়। বিনায়ক বাবু বুঝতে পারে যে কথা খুব ব্যালেন্স করে চলতে পারে। যাই হোক, এরপর ওই হোটেলে বিনায়ক বাবু গিয়ে চার্জ করে আর সমীর গুহর ব্যাপারে জানতে পায়। সিসিটিভি ফুটেজে দেখতে পায় সমীর গুহ জ্যোতিকার সাথে কথা বলছে আর তাদের ফ্ল্যাট নাম্বার ছিল 302, সেখানে জ্যোতিকা ছিল, কিন্তু কি কথা বলছে বুঝতে পারে না। তারপর ওখানে অ্যাটেন্ডেন্সের খাতা দেখতে পায় যে রুমটা জ্যোতিকার নামে বুক। অন্যদিকে বাড়িতে সবাই এখন বুলিকে খুঁজতে থাকে, বুলিকে কেউ খুঁজে পাচ্ছে না। এভি আরো রেগে যায় যে বুলি কেন তার কাছ থেকে এত কিছু লুকাচ্ছে, কেন গোপন করছে, তার মানে আরো অনেক কিছু আছে যেটা বুলি জানে, আমাদের জানাতে চাইছে না। রানীকে বলে বুলির খবর জানে কিনা, রানী বলে না, বুলি খবর জানে না, বুলি কোনো ইনভেস্টিগেশনে বেরোলে আমাকে বলে যেত, কিন্তু বুলি আমাকে বলে যায়। এভি রেগে যায়। এরপর দেখা যাচ্ছে বুলি বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে কিছু কথা। কি কথা যেটা সবার সামনে বলতে হবে, সবার জানারও দরকার। সেই জ্যোতিকা ম্যামকে নিয়ে আসে, জ্যোতিকা আসে। এরপর সবাই জ্যোতিকাকে দেখে অবাক হয়ে যায়। এখন জানতে চায় যে জ্যোতিকার এই বাড়িতে আসার উদ্দেশ্য কি। জ্যোতিকা বলে তার এই বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, সে হলো এই বাড়ির বৌমা, সমীর গুহর স্ত্রী। যেটা শুনে অবাক হয়ে যায়। সবাই ভাবছে যে বুলির এটা একটা প্ল্যান, কিন্তু বুলির তো কোনো প্ল্যান নয়। বুলি চাইছে সমীর গুহ আর জ্যোতিকা যাতে সত্যি কথা বলে। সমীর গুহ তার কোনো কথাই বলতে পারছে না। এখন জ্যোতিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে হলো সমীর গুহের লিগ্যাল ওয়াইফ, সে কিন্তু এই বাড়ি ছেড়ে কোনোভাবে যাচ্ছে না, সে এই বাড়িতেই থাকবে। চিত্রার তো আনন্দের শেষ নেই, সে তো সঞ্চিতাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলো না, সে ভাবছে এরপর সমীর গুহকে সবার কাছে খারাপ করে বাড়ি থেকে তাড়াবো, তাই সেও সমীর গুহর পেছনে লেগে পড়েছে। সঞ্চিতা এখন সমীর গুহর কাছ থেকে কৈফিয়ত চায় যে কেন তার জীবনটা নষ্ট করলো, কেন সে আরেকটা বিয়ে করলো। এখন সমীর গুহ কোনো উত্তরই দিতে পারছে না। এখন দেখা যাচ্ছে এই শোকে আমাদের সঞ্চিতা সেন্সলেস হয়ে পড়ে। বুলি সঞ্চিতার চোখে জল টল দিয়ে সঞ্চিতাকে সুস্থ করবার চেষ্টা করছে। এখন এভি তার বাবার কাছ থেকে জানতে চায় কেন এইরকম করলো। যখন আমার মা চলে গেছিল আমি HOF এর ওপর রেগেছিলাম, ভেবেছিলাম HOF খুঁজে আনতে চাইনি। আচ্ছা, আপনিও তো কোনোদিন আমার মাকে খুঁজতে জানেননি, তার মানে তখন আপনি আরেকটা বিয়ে করে সংসার শুরু করে দিয়েছিলেন। আমার মায়ের কোনো ভ্যালুই নেই আপনার কাছে। কি HOF এখন কোনো বিচার করবেন না নিজের ছেলের প্রতি? আমার মায়ের প্রতি তো বিশাল বিচার করছিলেন, এখন কোনো বিচার নেই কেন? এখন রেনু এসে বলে যে দাঁড়াও দাদু ভাই, আমাকে একটু ওর সাথে কথা বলতে দাও। আর দিয়ে সেই জ্যোতিকাকে বলে তুমি যেই হয়ে থাকো না মেয়ে, তুমি এই বাড়িতে থাকবে না, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। চিত্রা বলে সেটা তো হবে না মা, সেটা তো কোনোভাবেই হয় না, দাদা ভাইকে যে কৈফিয়ত দিতেই হবে, যদি সত্যিকারে বিয়ে করে থাকে কেন সে যাবে। এখন জ্যোতিকা ভাবছে যে ভালোই হলো, আমার তাহলে এ বাড়িতে থাকাটা পার্মানেন্ট হয়ে গেল আর আমি ভালোভাবে ব্ল্যাকমেলও করতে পারবো সমীর গুহকে। আর সমীর গুহ তো মুখ খুলতেই পারবে না, মুখ খুললে যে তাকে অনেক কিছু বলতে হবে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।